নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 16/6/2024 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। সদ্য মন্ত্রিত্ব পেয়েছেন এবং যে শিক্ষার মন্ত্রকের ডেপুটি আসনে আসীন হয়েছেন এবং তিনি বলেন যে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে নিয়েছেন ভারত সরকারের। সেই শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে তিনি জানান যে আজ না হোক কাল চাকরি যেতেই হবে। অর্থাৎ অবৈধ চাকরি প্রাপকদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন সুকান্ত মজুমদার। নিজেরা পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় যারা চাকরি পেয়েছেন তাদের কষ্ট বুঝতে পারি, কারণ একদিন আমিও নিজেও এসএসসি দিয়ে বছরখানে কয়েকটা স্কুলে চাকরি করেছি। নিজেদের মেধা যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের পাশে আমরা রয়েছি, তবে অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন আজ না হোক কাল তাদের চাকরি তো যেতেই হবে। তিনি আরও বলেন যে বিগত কয়েক বছরে বাংলায় যেভাবে মামলাগুলো প্রকাশ্যে এসেছে তাতে বাংলা তথা বাঙালির মান সম্মান অনেকটাই নোংরা হয়েছে। বিভিন্ন জন জেলে রয়েছে এবং এটা খুব গর্বের নয়, তবে বর্তমানে অবস্থায় চিরন্তন পরিচয় নয়, সবাই মিলে চেষ্টা করে রাজ্যকে এই পরিস্থিতি থেকে বের করে আনা সম্ভব। প্রসঙ্গত 2016 সালের দুর্নীতিকাণ্ডে কলকাতা হাইকোর্ট 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের প্যানেল থাকা 26,573 জন শিক্ষাকর্মী চাকরি প্যানেল বাতিল করেন। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এসএসসি। একাধিক শিক্ষক সংগঠন আদালতে যায় এবং হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়, ফলে আপাতত চাকরি বহাল রয়েছে তাদের। সুপ্রিম কোর্টের নির্দেশে জানায় যে যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিন চাকরি বহাল থাকলেও পরে যাদের বিরুদ্ধে আইনি নিয়োগের অভিযোগ প্রমাণিত হবে তাদের চাকরি বাতিলের পাশাপাশি ফেরত দিতে হবে বেতনের টাকাও। তো দেখা যাক শিক্ষা প্রতিমন্ত্রীর তো এই বক্তব্য রয়েছে, কী আপডেট আসে। 16 জুলাই তো আবার শুনানি রয়েছে। আরও আপডেট হলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।